দেখেন আমরা এখন দেখবো যে আমরা ফাইল এডিট করা শিখছিলাম কোন কমান্ড দিয়ে, ন্যানো। কোন কমান্ড দিয়ে? ন্যানো। ন্যানো ছাড়া আসলে যে কমান্ডটা সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে ভিম বা ভিআই। ঠিক আছে, ভিম দিলে কি হয়? ন্যানোটা সেন্টোসে কাজ করে না। নাই নাই ওইখানে ন্যানোর হয়তো প্যাকেজ ইনস্টল করা নাই। তো ভিম অথবা ভিআই। ভিম দিলে কি হয়, একটু কালারফুল জিনিসপত্র আসে। ভিআই দিলে একদমই টেক্সট এডিটর। তো আমরা ভিআই যদি ইউজ করি এবং লিখি এক ফাইল, ধরেন লিখলাম, কি লিখবো, টেস্ট 1, তাহলে ভিআই লিখলাম টেস্ট 1। যদি আপনি .sh লিখেন তার মানে আমরা একটা ফাইলের এক্সটেনশন দিছি। দেখেন খেয়াল করে, এতক্ষণ আমরা যে ফাইল ফোল্ডার ক্রিয়েট করতেছিলাম আমরা কি কোনো এক্সটেনশন দিছিলাম ফাইলের? জাস্ট ফাইলের নেম দিয়ে দিয়েছিলাম, তাই না? যদি কোনো এক্সটেনশন নাম দেন তাহলে এগুলা বাই ডিফল্ট লিনাক্স ফাইল সিস্টেম হিসেবে ক্রিয়েট হবে এবং এগুলো শুধুমাত্র লিনাক্সই আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি এরকম এক্সটেনশন দিয়ে দেন .txt, তাহলে কি হবে, এটা যে কোনো অপারেটিং সিস্টেমে .txt সাপোর্ট করে এরকম অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ওপেন করতে পারবেন। .html তার মানে যে কোনো জায়গায় .html সাপোর্ট করে সেই জায়গায় এটা রান করবে। বুঝা গেল? .docx তাহলে কি হবে, মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো জায়গায় নিয়ে যাবেন সেই ফাইলটাই ওপেন হবে। ক্লিয়ার? আমরা এখন যে এক্সটেনশন দিলাম এটা কি? sh মানে কি? স্ক্রিপ্ট। sh মানে কি? ঠিক আছে, sh মানে হচ্ছে শেল স্ক্রিপ্ট, তাই তো? স্ক্রিপ্ট। তাহলে আমরা যদি লিখি vi test1.sh তার মানে কি, একটা নতুন ফাইল ওপেন হবে, ক্রিয়েট হবে, নতুন একটা ফাইল ক্রিয়েট হবে এবং সেই সাথে এই ফাইলটা এডিট করার জন্য আমাকে একটা এডিটর প্যানেল দেওয়া হবে, তাই না? যেহেতু ভিআই হচ্ছে একটা এডিটর, ভিআই দিয়ে ফাইল এডিট করা যায়। তাহলে আমরা কি লিখলাম, vi test1.sh, এন্টার দিলে দেখেন এরকম একটা জিনিস আসছে, তাই না? এই ফাইলটার ভিতরে আপনি যদি কিছু লিখতে চান তাহলে প্রথমে আপনাকে দিতে হবে আই। আই মানে কি? ইনসার্ট। আই মানে হচ্ছে ইনসার্ট, অর্থাৎ আপনি এই ফাইলের ভিতরে লিখতে চাইলে প্রথমে আপনাকে লিখতে হবে আই। আই দিলে দেখেন এখানে নিচে লেখা হচ্ছে ইনসার্ট। তার মানে আপনি এখন লেখার মোডে আছেন। আপনি যদি এখান থেকে বের হইতে চান দিবেন এসকেপ, তাহলে আপনি ইনসার্ট মোড থেকে বের হয়ে গেছেন। সবাই কি এই ফাইলটা তৈরি করছেন? তৈরি করেন। সবার হয়েছে? আপনি কাজ করেন নাকি? তাও করেন, পারলে তো কি হয়েছে, লিখছি আমরা আই মানে কি? ইনসার্ট। ব্যাস ওয়ান, এটাও বুঝবে না এটা ব্যাস ওয়ান না ব্যাস থ্রি। তাহলে আমরা আসলে খুব ছোট একটা স্ক্রিপ্টিং লাইন লিখছি, ইকো আর হচ্ছে রিড করছি আমরা একটা ভেরিয়েবল রিড করে আমরা আবার সেটাকে প্রিন্ট করছি। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে হ্যাশ মানে কি? কমেন্টস, তাই না? হ্যাশ মানে কি?
কমেন্টস স্ক্রিপ্টের প্রথম দিকে আমাদেরকে অবশ্যই লিখতে হবে হ্যাশ সেমিকোলন স্পেস বিন এসএইচ লিখতে হবে আমাদেরকে। এটা এখানে কোনো গ্যাপ দেওয়ার দরকার নেই, না গ্যাপ না দিলেও হবে। তারপরে পরেরগুলো হ্যাশ দিয়ে যা লিখি এগুলো আসলে কি কমেন্টস, তাই না? লিখছি আপনি বোঝার সুবিধার্থে। বিআইটিএম ব্যাচ 1 একটা কমেন্টস ইকো। ইকো মানে কি প্রিন্ট করা, তাই না? ইকো হোয়াট ইজ ইওর নেম, রিড পারসন, পারসন একটা ভেরিয়েবল রিড করতেছে ইউজারের কাছ থেকে। ইকো হ্যালো পারসন, আবার প্রিন্ট করতেছে হ্যালো পারসনের ভিতরে যে জিনিস আছে, যে ডাটা আছে সেই ডাটা প্রিন্ট করছে। লিখছি আমরা একটু লেখা হয়েছে শেষ সবার। এখন আমরা ইনসার্ট মোড থেকে বেরোইছি কিভাবে, এসকেপ চেপে, তাই না? এখন আমরা যদি এই ফাইলটা সেভ করতে চাই অথবা এই ফাইলটা সেভ না করতে চাই, অর্থাৎ এই ফাইল থেকে আমরা যদি বের হইতে চাই, তাহলে আমরা কি করব? প্রথমে দিতে হবে সেমিকোলন। কোন মুডে, ইনসার্ট মুডে না ইনসার্টের বাইরে? ইনসার্টের বাইরে কি দিতে হবে? সেমিকোলন না, আসলে কোলন। কোলন মানে শিফট দিয়ে ওই সেমিকোলন বাটন আর কি, তাই না? কোলন দিতে হবে। কি দিতে হবে? কোলন। নিচের দিকে দেখেন ক্লোন চলে আসছে, তাই না? চলে আসছে না? কোলন। এরপরে আপনি কি লিখতে পারেন? ডাব্লু। ডাব্লু মানে কি? রাইট করবে। ডাব্লু মানে কি? রাইট করবে, শুধু আর কিছুই করবে না, রাইট করে বসে থাকবে। হ্যাঁ, এইভাবেই থাকবে। যদি দেন ডাব্লু কিউ, তাহলে কি হবে? রাইট করবে এবং কুইট করবে। তার মানে কি সেভ করে বের হয়ে যাবে, তাই না? যদি দেন কিউ, তাহলে কুইট করবে, তাই না? কিউ মানে কি? কুইট করবে না। কিউ মানে কুইট করবে। কিউ মানে কুইট করবে। এখন যখন কুইট করবে তখন একটা সমস্যা দেখা দিবে। সমস্যা হচ্ছে সে কি সেভ করা ফাইল নাকি আনসেভড ফাইল, তাই না? যদি আপনি কিউ নট দেন, মানে এক্সক্লেমেটরি সাইন কিউ নট, তার মানে কি যে কুইট করবে কিন্তু সেভ করবে না। কুইট করবে কিন্তু সেভ করবে না। অর্থাৎ আপনি যদি এইখানে আগে থেকে ডাব্লিউ দিয়ে রাইট করে রাখেন এবং তারপরে কিউ দেন, তার মানে কি সেভ করাই ছিল, সে শুধু কিউট করছে, তাই না? আগে আপনি ডাব্লিউ দিচ্ছেন তাহলে কি হবে? রাইট হয়ে যাবে না? এবার আবার সেমিকোলন দিয়ে কিউ দিচ্ছেন তাহলে কি হবে? কুইট হবে। সেভ তো আগে থেকেই হয়ে আছে। কিন্তু আপনি যদি কিউ নট দেন তাহলে কি হবে? সেভ না করেই সে বেড়ে যাবে। তো আপনি আরেকটা জিনিস দিতে পারেন যেটা আমরা দেই, সেটা হচ্ছে এক্স। এক্স মানে সরাসরি সেভ এন্ড এক্সিট। সেভ এন্ড এক্সিট, সো এটাই বেশি দেওয়া হয়। তার মানে দুইটা বেশি কাজ হয়। একটা হচ্ছে কিউ নট, মানে সেভ না করে বেরিয়ে যাবো, ভুল লিখছি। আর একটা হচ্ছে এক্স, সেভ এন্ড এক্সিট। মনে রাখবেন, একবার সেভ করে ফেলার পর কোনো কন্ট্রোল জেড নাই। লেখা ফেললাম অনেক কিছু, দেন আপনি এখানে এরকম টেক্সট ফাইলে 4-5 লাইন ভুলে ডিলিট করে দিচ্ছেন, কন্ট্রোল জেড আছে, তখন আপনার একটাই উপায় কি? কুইট উইদাউট সেভ। তাহলে যে যে জায়গায় ভুল করছিলেন ওগুলার কিছুই সেভ হইলো না। কিন্তু আপনি যদি সেভ করে বেরান, মনে করলেন যে পরে আবার ঢুকে বা একটু ফাইলটা যদি কন্ট্রোল জেড দিয়ে আগে বুঝতে যাবে, এরকম কিছুই হবে না। যে মুহূর্তে সেভ দিবেন সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। বুঝা গেল? তাহলে এক্স দিলাম, কি হবে? সেভ এন্ড এক্সিট। তাহলে আমার এখানে একটা ফাইল আছে test1.sh, তাই না? স্ক্রিপ্টিং ফাইল কিভাবে রান করে? সরাসরি স্ক্রিপ্ট ফাইল কিভাবে রান করে? সরাসরি জাস্ট ফাইল নেমটা লিখে দিলেই হয়ে যায়। কিভাবে? অবশ্যই আপনাকে ফুল পাথ লিখতে হবে, অ্যাবসলিউট পাথ। কি লিখতে হবে? অ্যাবসলিউট পাথ। যদি রিলেটিভ পাথ লেখেন তাহলে অবশ্যই ডট দিতে হবে। রিলেটিভ পাথ লিখলে অবশ্যই আগে ডট, তারপরে একটা স্ল্যাশ দিতে হবে, তারপরে আপনি লিখবেন টেস্ট। test1.sh। এখন খেয়াল করেন, এটা যদি আপনি দেন, সে কি বলতেছে? পারমিশন ডিনাইড। কেন? আমি রুট, আমি এই test1 এর ওনার, আমি এই ফাইলটা কি করতে যাচ্ছি? রান করতে যাচ্ছি, তাই না? তার মানে কি এক্সিকিউট করতে যাচ্ছি।
এক্সিকিউট পারমিশন এখানে আছে? না না এক্সিকিউট পারমিশন এখানে নাই। তাহলে কি করতে হবে আগে? না চেঞ্জ মোড ইউজার প্লাস এক্সিকিউশন কার test1 ডট sh হ্যাঁ দিতে পারেন, 7 ও দিতে পারেন। আপনি যদি একবারে 740 দেন তাও হবে, যেভাবেই দেন হবে। তাহলে এখন দেখেন এই ফাইলটা আমরা যদি খেয়াল করে দেখি, যখন আমরা এক্সিকিউশন পারমিশন দিয়েছি কালার চেঞ্জ হয়ে গ্রিন হয়ে গেছে, তাই না? কালার চেঞ্জ হয়ে কি হয়েছে? গ্রিন। তার মানে এটা একটা এক্সিকিউটেবল ফাইল test1.sh test1.sh রান করলাম, কি বললো? হোয়াট ইজ ইউর নেম লেখেন, পাবেল। আপনারা আপনার নাম লেখেন। ও কি বলছে? হ্যালো পাবেল। খুবই ছোট একটা স্ক্রিপ্টিং, মানে স্ক্রিপ্টিং যে কাজই করুক না কেন আমাদের উদ্দেশ্য ছিল একটা স্ক্রিপ্ট লেখা এবং সেটা চালানো। চালাইছি? চালাই নাই? করতে পারছি সবাই? কাজ করে? ভেরি গুড। হ্যাঁ, আবার ভিআই দিয়ে ঢুকেন। আবার ভিআই দিয়ে ঢুকেন, ভিআই test1.sh। আপনি যদি আরো কিছু লিখতে চান এখানে কি দিবেন? স্যার আই। আগে আই দিতে হবে, তাই না? ইকো লিখলাম, এন্টার ফার্স্ট নাম্বার, read x। enter second number, read y। sum equals to x plus y equal the result of addition equals to dollar। দেন আরো এই ফাইলের মধ্যে আরো কিছু লিখছি। আবার কি করছি? আবার একটা ইকো লিখছি, তারপর আবার রিড করছি একটা ভ্যালু, আবার ইকো লিখছি, আবার রিড করছি একটা ভ্যালু। দুইটা ভ্যালুই হচ্ছে এক্স আর ওয়াই, তাই না? এই ভ্যালু দুটো কি করলাম? আবার যোগ করে দিছি, যোগ করে আরেকটা ভ্যালুতে রাখলাম ভেরিয়েবলে, সাম। সাম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। আবার ইকো করছি কি? সাম।
তাহলে কি হয়ে গেল, দুইটা নাম্বার নিবে আমার কাছ থেকে, নিয়ে যোগ করে আমাকে জানাই দিবে, তাই না? খুবই সোজা। হ্যাঁ, এখন ধরেন আপনাকে যদি কেউ বলে যে এ থেকে এফ পর্যন্ত লেটারের একটা করে ওয়ার্ড বানাইতে হবে, আপনার জন্য এটা কঠিন হবে না সোজা হবে? এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, আপনার তো কিছুই মনে হবে না। কিন্তু এইটা একটা ক্লাস প্লের বাচ্চারে বলেন, চার কাছে এটা বিশাল ব্যাপার, এ দিয়ে লিখতে হবে অনেক কিছু, তাই না? তার মানে হচ্ছে আপনাকে এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন, এটাও আপনার কাছে খুবই সহজ বিষয়। হ্যাঁ, এভাবে লিখতে হয়। এটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই তো লেখার কিছু সিনট্যাক্স আছে। হ্যাঁ, পিএইচপির মতো স্ক্রিপ্টিং তো এরকমই। ওকে, তাহলে আমরা যদি এটা এখন সেভ করে রান করি তাহলে কি হবে? ./test1sh, হোয়াট ইজ ইউর নেম? পাভেল। হ্যালো পাভেল, এন্টার ফার্স্ট নাম্বার 12, এন্টার সেকেন্ড নাম্বার 4, দ্য রেজাল্ট অফ এডিশন 16, তাই না? দেখি ওর ও একটু উল্টাপাল্টা কাজ করলে বুঝতে পারে কিনা। test1sh, হোয়াট ইজ ইউর নেম? 15, হ্যালো 15, দ্য ফার্স্ট নাম্বার ইজ AAAS, এন্টার দ্য সেকেন্ড নাম্বার 958, দ্য এডিশন ইজ 958। সে এটা কি করছে, সেটাকে নাল করে ফেলছে, তাই না? কারণ সে ওই এক্স এর ভিতরে ভ্যালু ঠিকই রাখছে এস, কিন্তু যোগ যখন করতে বলছেন সে এস কিন্তু আর কনক্যাটেনেট করে নাই। বুঝতে পারছেন? যখন ফি আসে সেই ফাইলটার মধ্যে তখন তারপরে অ্যাটেনশন দেবো। সব ফাইল ক্রিয়েট হয়ে গেছে মনে হয়, আপনি কখনো সেভ না করে বেরোচ্ছেন এই কারণে। একটা সমস্যা নেই, এন্টার দেন তাহলেই হবে। দেখেন আমরা আসলে এই যে স্ক্রিপ্টিং করতেছি, স্ক্রিপ্টিং করার উদ্দেশ্য কিন্তু এটা না যে আপনি আসলে আপনার এই ধরনের কাজ করবেন। স্ক্রিপ্টিং এর উদ্দেশ্য হচ্ছে আমরা যখন অনেক কমান্ড চালাই একসাথে, সেই কমান্ড গুলাকে আসলে আগে থেকে লিখে রাখা। আগে থেকে লিখে রাখলে অথবা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে বা খুব সহজেই যেন আপনি কাজটা করতে পারেন। ধরেন আমরা যে ফাইলটা এডিট করতেছিলাম, এই ফাইলটাই আমরা যদি এখন লিখি, ধরেন নতুন আমরা একটা জিনিস অ্যাড করলাম যে ইকো এন্টার এ ডিরেক্টরি নেম, রিড নিউ ডিরেক্টরি, তারপরে আমরা লিখলাম mkdir ডলার নিউ dir ইকো your directory successfully created। দেখেন আমরা এখানে কি করলাম, আমরা ওর কাছ থেকে একটা নাম চাইলাম, সে আমাকে একটা নাম দিল, সেই নামটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম এবং তারপরে আমরা একটা কমান্ড চালাইলাম। ও কমান্ড শেষ হয় নাই, কমান্ড চালাইলাম আমরা একটা, তারপরে আমরা ওকে আবার একটা প্রিন্ট কমান্ড দিলাম, তাই না? mkdir কমান্ডের কাজ কি? তাহলে সে কি করবে, একটা ফোল্ডার তৈরি করবে। কি নামে?
নিউ ডিরেক্টরিতে যে নামটা থাকবে, তাই না, এই ভেরিয়েবলের ভিতরে যে জিনিসটা থাকবে সেই নামে সে একটা ডিরেক্টরি ওপেন করবে। দেখি করে কিনা। লিখছেন সবাই? এখানে পাথ বলে দেওয়া থাকবে। হ্যাঁ, মেক ডিরেক্টরি পর আপনি অ্যাবসলিউট পাথ লিখে দিবেন। নিউ ডিরেক্টরির আগে নিউ ডিরেক্টরি না, মেক ডিরেক্টরির পর তাহলে ডলারটা কোথায়? ওই যেখানে আপনি ফাইল নেম দিবেন, ধরেন আপনি স্ল্যাশ রুট স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ বিআইটিএম এর পরে দিবেন না, ওইখানে ডলার দিবেন। নিউ ডিরেক্টরি, ডলার নিউ ডিরেক্টরি মনে করেন একটা ওয়ার্ড, কারণ এটা আপনি যে জায়গায় দেন। লিখছি সবাই? ওকে, তাহলে আমরা যদি এখন এটা রান করি, হোয়াট ইজ ইউর নেম? Ali. Enter first number 1, second number 2. The result of addition is 3. Enter a directory name 3. Oh, command not found, মানে ভুল হয়েছে কি জানি। হ্যাঁ, ওকে, তো এটা ভুল হয়েছে আমার, গুলাই ফেলেছি অন্য কিছুর সাথে। এই জায়গায় এই মেক ডিরেক্টরির আপনার কোনো কিছুই দিতে হবে না, সরাসরি লিখলেই ও কাজ করবে। সেভাবে লেখেন তাহলেই কাজ করবে। তো এরপরে ভিতরে কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে লজিক্যালি প্রোগ্রামিং করবেন সেটা অন্য নলেজ, সেটা আমাদের কাজ না। এটা হচ্ছে স্ক্রিপ্টিং, আপনি এভাবে লিখতে পারেন। কোনো স্ক্রিপ্ট ফাইল যদি কোনো জায়গা থেকে নিয়ে আসেন, সেটা আপনি রান করবেন কিভাবে সেটা আমরা জানি। ডট দিবেন, স্ল্যাশ দিবেন, স্ক্রিপ্ট ফাইলটা আপনি রান করবেন। স্ক্রিপ্ট ফাইল রান করার সময় মনে রাখতে হবে যে সেটার জন্য এক্সিকিউশন পারমিশন থাকে। বোঝা গেল? তো এইটুকু হচ্ছে আমাদের আসলে এই জায়গায় শেখার উদ্দেশ্য। স্ক্রিপ্টিং শেখা আমাদের উদ্দেশ্য না। এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আপনি জানেন যে স্ক্রিপ্টিং ফাইল কিভাবে রান করতে হয়। ওকে, করছেন সবাই? একটু প্র্যাকটিস করছেন? জি স্যার কি আসলে